নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তিকে নাস্তিক বলেছেন এবং কোন ব্যক্তিকে জঙ্গি নাস্তিক উপাধি দিয়ে গেছেন? বন্ধুগণ, যেহেতু আমি সুফি সাধক, সুফি আত্মদর্শন, আত্মশুদ্ধি করার লক্ষ্যে কথা বলছি, তখন সুফি মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদেরকে জঙ্গিবাদী নাস্তিক বলেছেন বা বুঝিয়ে গেছেন কোরআন ঘোষিত। ভুলে যাবেন না, আমি জঙ্গি নাস্তিক নিয়ে কথা বলছি। বন্ধুগণ, পৃথিবীতে সর্বপ্রথম নাস্তিক ছিলেন হিন্দা বিবি। হিন্দা বিবি ছিলেন মদিনার রানী। হিন্দা নারী বলেন বা বিবি বলেন, বিষয়টি একই পর্যায়ে। হিন্দা বিবি বিবাহিতা স্বামী থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে গিয়ে পাপ্তু ও কুমারী যুবকদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হতো, যেই নবকুমারী যুবক নবীর বংশ অর্থাৎ ইসলামের বংশকে প্রতিহত করবে, যদিও একটা ঢেল ছুঁড়ে হয়, সেই কুমারী যুবকের সাথে বিনিময়ে নিজের দেহ দিয়ে রাত্রি যাপন করবে। হিন্দা বিবি ছিলেন ইসাহাকের বংশ। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সংক্ষিপ্ত বলার জন্য, কারণ ইসমাইলের বংশ ওহী প্রেরণ করা হতো। ইসাহাকের বংশের ওহীর দরজা বন্ধ ছিল, তাই জঙ্গিবাদী ইসাহাকের বংশ থেকে কোরআন বিরোধী হাদিস লেখা হয়েছে। ইসমাইলের বংশ থেকে আল কোরআন। তাই যারা আল কোরআনের বাণী বুঝাতে গিয়ে নবীর নামে হাদিস তুলে ধরেন, তেনারাই ছিলেন তৎকালীন জঙ্গিবাদী নাস্তিক, বর্তমানে জঙ্গিবাদী আলেম। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।